খাবেন না? না। কেন? পালা। ইনি মা ভুবনেশ্বরী মা খাবে না বলছিল, খাওয়াতে পারলাম। আমাকে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে আগে টিফিনটা আগে করব, তারপর পুজো দিতে যাব। আজ সোমবার, আপনারা তো জানেনই আমি আজকে শিবকে জল দিই। তো মেসোমশাই যেহেতু আছে, উনি আজকে বিকালে ফিরবে, তো তার জন্য এখন টিফিনটা আমি করছি। আর মা পুজো করে এসে গেছে, রান্নার কাজ উনি শুরু করে দিয়েছে। ট্রেনের টাইম আছে, মেসোমশাই খাওয়া দাওয়া করে আবার বেরোবে। আমি আজকে টিফিনে করছি আলু, ছোলা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা পকোড়া রেডি করছি। আমার পকোড়া হয়ে গেছে, পকোড়া আমার হয়ে গেছে। তো আমি পকোড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলো খাওয়া বা টিফিনের ব্যবস্থাটা করি, মেসোমশাইকে খেতে দিই, আর তারপর পুজো দিতে যাব। ওদিকে মেসোমশাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, মেসোমশাই টিফিন খাচ্ছে। আর আমি এদিকে ঠাকুরকে পুজো করতে এসেছি, চাটা বসিয়ে দিয়ে এসেছি। মাকে বললাম চাটা দিয়ে দিও, মা চাটা দিয়ে দেবে বলেছে। মা ওদিকে রান্নাবান্নার কিছু কাজকর্ম করছে, আমি পুজোটা দিয়ে দিই, তারপরে টিফিন খাবো। আর আর মেসোমশাই ফিরবে বলে আরও বেশি তাড়াহুড়ো, টেনশন। ধরুন বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, একটু লেট হলো কোনো সমস্যা নেই, কিন্তু ট্রেনের টাইম না, ফিরবে না, তো তার জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে, তাড়াহুড়ো চলছে। ঠিক আছে, আমি তাহলে এখন পুজো দিতে যাব। পুজো দিতে দিতে ভাবলাম যে আপনাদেরকেও একটু মহাদেবের দর্শন করিয়ে দিই। ইনি আমার বাড়ির মহাদেব, আপনারাও একটু দর্শন করে নেন। ইনি মা ভুবনেশ্বরী মা। আর বাকি তো জানেন অনেকেই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার টিফিন খাবো। যেটা বলার ছিল যে অনেকে ভাববেন যে সকালবেলা টিফিন করেছিল অন্য একটা ড্রেস পরে, এখন অন্য একটা ড্রেস, তার মানে অন্য কোনো হয়তো ভিডিও দিয়ে ফেলেছে, অ্যাড করে দিয়েছে। না, অ্যাকচুয়ালি সেটা না। আমাদের বাড়িতে ঠাকুর পুজো হয়তো স্নান টান করে যে কোনো একটা ড্রেস পরে টিফিনটা করে দিলাম, যেহেতু মেসোমশাই খাবে, আবার এদিকে ধরো টিফিন করার ব্যাপারটাও থাকে, ওই জন্য ওটা আমি করে দিই। আর মা উপরে পুজো করছিল, ধরো একই দিকে দুজনে মিলে যদি পুজো করতে যায় সেটা তো হয় না, ওই জন্য আমি ড্রেস একটা চেঞ্জ করে নিই, চান টান করে এখানে মানে টিফিনটা বানিয়েছি। আর তারপরে তো যে সারাদিন পরবো সেই ড্রেস পরে নিয়েছি। তো যেটা মূল বক্তব্য হলো, আজ এখন পুজো আমার কমপ্লিট। আর মায়ের এদিকে ভাতটা দেখছি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে সেই পাটের শাক বসিয়েছে, ভেন্ডি আলু তরকারি হবে। আর সকালে সে পকোড়া করেছিল সেটা তো রয়েছে। আর এখানে মনে হয় নিম বেগুন হবে, বেগুন দিয়েছে। আর চা হয়ে রয়েছে, এগুলো এবার করবো, খাবো, টিফিন খাবো। খুব খিদে পেয়েছে। এটা হয়ে নামালো, মানে পাটের শাকটা সেদ্ধ হয়ে গেলে এটাকে তুলে দেওয়া হবে, তারপর চাটা করে কিছুটা খাওয়ার ব্যবস্থা হবে। মাও একটু ফাঁকা হয়ে যায় ভাতটা। টিফিন খাওয়ার বেলা আজকেও তাড়াতাড়ি আছে, তার জন্য একসঙ্গে এইভাবে মুড়ি মাখিয়ে নিয়েছে। কালকে যেভাবে খেয়েছিলাম সেভাবে আজকেও খাইয়ে দেবো। আজকে একটু রেগে গেছে আমার উপর, সকালবেলা একটু কিছু বলেছিল, আমি রেগে গিয়ে বলে একটু জোরে কথা বলেছি, তাই রাগ হয়েছে। বলছে খাবো না। খাবে না মানে নিশ্চয়ই খাবে। চলো রাগ ভাড়ানো যাক। কতটা রাগ হয়েছে আমার। পালাম আসতে বলেছি, পালিয়ে যায় এখান থেকে, বেরিয়ে যা ঘর থেকে। চলো খাবো, তোমাকে আমি চলো খাবো। দেখো সবাই কিন্তু দেখছে, তুমি আমাকে মারছো, ধরছো, সেই ভিডিও দেবো। চলো খাবো। মা খিদে পেয়েছে, আর বন্ধ করো এবার। মাতাচ্ছি, খাবেন না? না। কেন? পালা। আচ্ছা, নিম বেগুন মন দিয়ে করা হচ্ছে। না, নিম বেগুন মন দিয়ে না, ব্যস্ত না, আমি বকেছিলাম তাই মুখটা খুলে গেছে। রেগে গেছিলাম, সকাল থেকে আমিও করছি, এবার সেই নিয়ে একটু রেগে গেছি, বলেছে আমাকে, আর আমি রেগে গেছি টাইমে হয়নি বলে, জোর গলায় কথা বলি তাই খুলে গেছে। খাবে না বলছে, রাগ হয়েছে। চলো দেখা যাক। খাবেন নাকি? খাও গিয়ে দেখতে না।
শেষ পর্যন্ত খাইয়ে ছাড়লাম, খাবে না মানে? খাবে না বলছিল, খাওয়াতে পারলাম। আমাকে বলছে চা খাবি, সকালে চা বসিয়েছিলাম, চা খাবি? আমি বলছি হ্যাঁ নিয়ে এসো। উনি এখন চাটা গরম করছে, চা গরম করে নিয়ে আসছে। খিদে পেলে প্রতিটা মানুষ রেগে যায়, পেটে খাবার ফলে সব ঠান্ডা। চলে এসছেন চা নিয়ে। ওইদিকে চল। এই যে মাতাশ্রী বসবেন, এবার আমি আর মাতাশ্রী খাইবো মুড়ি মুড়ি। চলেন। মা এদিকে সবজি টবজিগুলো সব কেটে নিয়েছে, কিছুটা বাকি ছিল সেগুলো আমি কেটে দিচ্ছি। মা ওদিকে বাকি কাজগুলো করছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা খেতে বসে পড়েছি, বাবা খাচ্ছে, মা। আজকে রান্না হয়েছে নিম বেগুন, পাটের শাক, এটা একটা আচার, ডিমের কারি, আর বাবা মাছ দিয়ে খাচ্ছে।